আমি তোমাদের যেভাবে বলেছিলাম যারা গ্রুপ সি গ্রুপ ডি দিতে হবে তাদের জিআই, ম্যাথমেটিক্স এবং ইংলিশ, জিকে সবকিছুর কিন্তু এমসিকিউ আকারে আমি তোমাদের কিন্তু দেবো বলেছিলাম। সেই অনুযায়ী কিন্তু আজকে আমি তোমাদের প্রথম ম্যাথমেটিক্স এর ক্লাস। দেখো, এর আগে আমি তোমাদের পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স করিয়েছি রিজনিং থেকে, এবং দেখবে ইংলিশ এবং জিকে থেকে আটটা, মানে আটটা জিকে এর উপরে মক দিয়েছি, আটটা ইংরেজির উপরে মক দিয়েছি। তাহলে ওইগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যাদের ম্যাথমেটিক্সটা মোটামুটি রেডি আছে, সেই ম্যাথমেটিক্স থেকে কিন্তু আজকে আমি নিয়েছি পার্সেন্টেজের উপরে কিছু কোশ্চেন, যেগুলো পরীক্ষা আসতে পারে। পার্সেন্টেজ যেহেতু বড় চ্যাপ্টার, সুতরাং দুটো পার্টে করাবো। আজকে পার্ট 1 হবে, পরের দিন কিন্তু পার্ট 2 হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম ক্লাস। তোমরা দেখে নাও, এই সিলেবাস তোমাদের আছে, এইচসিএফ, এলসিএম আছে, সিম্পলিফিকেশন আছে, রেশিও প্রপোর্শন আছে, টাইম এন্ড ওয়ার্ক আছে, পার্সেন্টেজ দেখো 7 নাম্বার যে চ্যাপ্টারটি পার্সেন্টেজ আছে। এবার তোমাদের মনে হতে পারে স্যার পার্সেন্টেজটা এত পরে আছে, তাহলে আপনি এখন পার্সেন্টেজটা ডাইরেক্ট দিয়ে শুরু করলেন কেন? কারণ দেখো, পার্সেন্টেজ মনে রাখবে এটা হচ্ছে, তোমার যদি জানা থাকে বাকি যে চ্যাপ্টারগুলি আছে সেগুলো দেখবে অনেকটা সহজ হয়ে যায়। এই জন্য পার্সেন্টেজটাকে একটু তোমাদের আগে করালাম আমি। ঠিক আছে, চলো। আচ্ছা, এবং তোমাদের বলেইছি যে যারা মনে হচ্ছে যে এটার ফুল কোর্স চাইছো গ্রুপ সি গ্রুপ ডি, তাদের বলবো এই যে নাম্বারে কন্টাক্ট করে তোমরা একটা ব্যাচে এনরোল হয়ে যেতে পারো। সেখানে কিন্তু সুন্দর করে সমস্ত চ্যাপ্টার সাজিয়ে গুছিয়ে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। সে জিকের জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে সমস্ত কিছু, ম্যাথ আছে, জিআই আছে, ইংরেজি আছে। যাদের মনে হচ্ছে তারা কিন্তু একটা মিনিমাম ফিজ আমি রেখেছি, সেটা দিয়ে তোমরা কিন্তু এনরোল হয়ে যেতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখবে তাদের কিন্তু অবশ্যই ফ্রি ক্লাস তোমরা পাবে। তোমরা যারা ইউটিউব থেকে পড়ছো তারা কিন্তু এগুলো যেগুলো আমি করাচ্ছি সব কিন্তু ফলো করবে, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখবে। চলো তাহলে আজকের ক্লাস। প্রথম যে প্রশ্নটি আছে বলছে, দেখো কি না, এর 5% বি এর 4%-এর যোগফল। আবার বলছে এর 6% এবং বি এর 8%-এর যোগফলের 2/3 হলে a:b এর মান কত? তাহলে দেখো, এ এর 4%, তাহলে এ গুণিত, সরি, এ এর 5%, তাহলে এ গুণিত 5% মানে কি 5/100 বলতে পারি। 5/100 প্লাস বি এর 4%, তাহলে বি বি এর 4%, তাহলে বি গুণিত 4% মানে 4/100। ক্লিয়ার? সমান কি বলেছে না, এর 6%, তাহলে এর কত শতাংশ? এর হচ্ছে 6%, মানে 6/100 প্লাস বি এর 8%, তাহলে বি এর 8% মানে কি বি ইন্টু 8/100 হলো। এবারে বলছে এর যোগফল 2/3, মানে এটা ঠিক আছে, এটার যে যোগফল হবে এই দিকের যে যোগফল তার এটা বলছে কত 2/3%, মানে 2/3 ওখানে তোমাকে গুণ করে দিতে হবে। এবার এখান থেকে আমি কি করব, দেখো মাঝে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখান থেকে তুমি টেনে বের করতে পারবে এই যে 1/10, সরি 1/100। দেখো এই যে 1/100 মানে তোমাকে 100 গুলো বের করে দাও, তাহলে আমি 100 গুলোকে বের করে দেবো। মানে হয়ে গেল কি, এদিকে রয়ে গেল 1/100 বেরিয়ে গেল, মানে এই 100টা কেটে যাবে। আবার ওই দিক থেকেও তোমাকে 100 কিন্তু বার করিয়ে দাও, এই 100 বার করিয়ে দাও। বের করার পরে এই দিকের 100 এই দিকের 100 কেটে দিতে পারো, অথবা তোমার যেমন পার্সেন্টেজ চিহ্ন আছে না, পার্সেন্টেজ কমন নিয়ে কেটে দেওয়া যায়, এদিক ওদিক কেটে দেওয়া যায়। তাহলে এই একটা কিন্তু অপশন কিন্তু ছিল। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি কি আছে, এখানে আছে 5a আছে, ঠিক আছে, আর এখানে কি আছে না 4b আছে, সমান 2/3 6a প্লাস 8b। এবারে এই কোনাকুনি গুণ করে দাও, তাহলে দেখো 3×5 15a প্লাস 3×4 12b সমান 6×2 12a প্লাস 8×2 16b হলো। এবারে এ এবং বি এক জায়গা করতে হবে। আমি এগুলোকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে 12 এখানে, এখানে দেখো 15, তাহলে এদিক থেকে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 3a হয়ে গেল। এদিকে দেখো কত আছে 16b আছে, এই বিটাকে ওইদিকে করতে হবে, তাহলে -12b হয়ে যাবে, তাহলে 16 থেকে 12 বিয়োগ করে দিলে 4b কিন্তু থেকে গেল। তাহলে a/b
এ বাই বি সমান কত হয়ে গেল 4/3, মানে 4:3 হয়ে গেল সঠিক উত্তর। তাহলে প্রথম যে কোশ্চেন তার উত্তর A/B এর মান কত হবে 4:3, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে 2/3 1/2/5 75% আহ, 540 কত হবে? তাহলে এই যে একটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কত হবে। তাহলে দেখো এর এর আছে মানে তোমরা নিশ্চয়ই জানো গুণ 2/3, এর মানে কি তাহলে 1/2/5, ঠিক আছে। 75% যদি তোমরা ভেঙে দাও দেখবে 75/100, 75/100 মানে কি 3/4 হয়ে গেল। 3/4 আমি শর্টে লিখে দিলাম, 3/4 বলতে এটা 25 দিয়ে কেটেছে, 3×25 = 75, 4×25 = 100, এর আছে মানে আবার গুণ, তাহলে 540 হয়ে গেল। এবারে কাটবে দেখো এটাকে যখন তোমরা লিখবে না তখন তোমরা এরকম পার্সেন্টেজটাকে না এই যে পূর্ণ আকারে আছে পূর্ণটাকে ভেঙে দাও, 5 × 5, 5×2 = 7, 7/5 হয়ে যাচ্ছে, 7/5। দেখো এবারে কাটাকাটি তুমি ইজিলি করতে পারবে। দেখো এখানে 3 আছে, 3 আছে, কেটে দাও, 3 দিয়ে কেটে যাও, 2 2 × 4, ঠিক আছে। আবার দেখো এদিকে কেটে যাবে, 27 2 × 54 মানে 270, 5 দিয়ে এটাকে আবার কাটবে, দেখো 5 5 এ 25, 2 0 5 4 এ 20, মানে যেটি পেলে 7 আছে এদিকে 54 আছে, 7 কে 54 দিয়ে গুণ করে যেটি হবে সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে দেখো 4 7 তে 28 মানে 8 ইউনিট ডিজিট বুঝে নাও, মানে এখানে দেখো আমি করব না 54 × 7 আমি গুণ করতে যাব না, 4 7 কত না শেষে 28 মানে 8 আসবে, তাই তো। 8 একটি অপশন দিয়ে আছে, অপশন এ, আর দেখার দরকার নেই, ঘরে যে মিলাবে, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু আর মিলাতে যাবে না, কারণ যদি তুমি পরীক্ষার হলে মিলাতে যাও চাকরি আর হবে না, ইউনিট ডিজিট দিয়ে তোমাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। উত্তর এমনি মিলে যাবে তোমার যদি প্রসেস ঠিক থাকে, প্রসেস ভুল থাকলে তখন আবার উত্তর ভুল আসবে। আচ্ছা, চিনির দাম 14.27 কমেছে, যদি চিনির পূর্ব দাম 420 টাকা হয় তবে বর্তমান দাম কত? খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। 14.27, এবারে এটাকে তোমাকে ভাঙতে হবে, 14.27 কে ভাঙলে কত হয় 1/7 হয়, এইটা মুখস্থ করতে হবে, এগুলো জানতে হবে। যারা আমার ব্যাচের স্টুডেন্ট তোমরা আই থিঙ্ক জানো, আমি কিন্তু সব শিখিয়ে দিয়েছি। এগুলোকে ভাঙাকে তোমাকে যদি এখন আমি ভাঙাতে দেখাতে যাই তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না, ঠিক আছে। কারণ তুমি এই 14.27 সমান যে 1/7 হয়, এই 16.2/3, 16.2/3 সমান যে 1/6 হয়, ঠিক আছে, সমান যে 1/6 হয়, এটা তোমাকে জানতে হবে, স্পিড তোমাকে এটা করতে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তুমি যদি বলো যে আমি স্যার এটা এখন আমি এইগুলো জানি না, তাহলে কিন্তু তোমার প্রবলেম। তোমার 14.27 দেখলেই মনে রাখতে হবে যে কত হয় 1/7, তাহলে 1/7 কমেছে মানে কি, তাহলে মাইনাস, দাম ছিল 7 টাকা হয়ে গেছে ক টাকা 6 টাকা হয়েছে, মাইনাস যেহেতু আছে তাহলে এই যে 1 কমবে, 1 কমবে, তাহলে 7 ছিল, দামটা কত হয়েছে 6 হয়েছে। বলছে চিনির পূর্ব দাম, মানে এই পূর্ব দাম ক টাকা ছিল 420 টাকা ছিল, 420 কি হলো না 6 7 তে 42 কি করে এসেছে 60 গুণ হয়েছে, তাহলে এর সঙ্গেও তুমি কি করবে 60 গুণ করে দাও, 6 36 360, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কত না 360, তার চিনির বর্তমান মূল্য কত 360 টাকা। এইরকম শর্টে কিন্তু অঙ্ক করে আসতে হবে, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখে নিই। বলছে এর বেতন বি এর থেকে 25% কম, তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কত বেশি? ঠিক আছে, দেখি এ এবং বি, আমি সেই ভাঙবো 25%, 25 কে ভাঙলে 1/4 হয়, বারবার বলছি ভাঙা শিখতে হবে তোমাদের, ঠিক আছে। 25% মানে কি 25/100, 25/100 কে তুমি কাটাকাটি করো তাহলে 1/4 হয়ে যাচ্ছে, 1/4। এর বেতন বি এর থেকে 25% কম, তাহলে এর বেতনটা, ঠিক আছে, যদি বি এর বেতন যদি 4 টাকা হয় তাহলে এর বেতন কত টাকা হবে 3 টাকা হবে, কারণ লেখা আছে যে এর বেতনটা বি এর থেকে 25% কম। অঙ্কে কি বলেছে, বলছে তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কত বেশি, তাহলে বি এর বেতনটা আগে বলো, এর থেকে কত বেশি 1 বেশি। দেখো এখানে
এবারে প্রশ্ন হচ্ছে স্যার নিচে আমাকে কত লিখতে হবে, দিয়ে ইন্টু 100 করবো, যেহেতু শতকরা করতে বলেছে। নিচে 4 লিখবো না 3 লিখবো, এই জায়গাতেই তোমাকে বুঝতে হবে। তো এটা তোমাকে বুঝতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে কার সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো বলছে বি এর বেতন এর থেকে, এই যার থেকে বলেছে সেটাকে তোমাকে নিচে রাখতে হবে। তাহলে এর থেকে মানে এটা আমার নিচে থাকবে, 1/3। সেই একই জিনিস 1/3 মানে এটাকে যদি পার্সেন্টেজ, তাহলে ইন্টু 100, তাহলে কত হচ্ছে 100/3। 100/3 মানে তুমি মাথায় রাখবে এটা কত হবে, 33.13%। ঠিক আছে, এই যে 33.13%। এবার আমি বলতে চাইছি কি, যে 1/3 সমান যে 33.13%, মানে পার্সেন্টেজ যদি করা হয় তোমাকে এরকম জানতে হবে যে 33.13%-এর মান কত, 1/3। তাহলে 1/3 কে যদি পার্সেন্টেজ করা হয় তখন কি হবে, 33.13 হবে। এগুলো জানতে হবে, না জানলে তুমি অঙ্ক স্পিডে করতে পারবে না। এই যেমন ধরো 25% মানে 1/4, আমাকে কুইক জানি বলেই করতে পারছি। এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। চলো নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্ক কি বলছে, বলছে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ অপরিবর্তিত রাখতে কয়লার বরাদ্দ শতকরা কত কমাবে। ঠিক আছে, 20% বৃদ্ধি, সেই জানতে হবে 20% মানে 20/100, 20/100 মানে কত, তাহলে 1/5, 5 20-তে 100 হয়, 1/5 কি হয়েছে না বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস, মানে চিনির দাম 5 টাকা ছিল, এখন দাম হয়ে গেছে 6 টাকা। দিয়ে বলছে একটা পরিবারকে তার খরচ অপরিবর্তিত রাখতে, খরচ সে আনচেঞ্জ রাখবে। ঠিক আছে, সে আগে যত টাকা খরচ করতো এখনো সে তত টাকাই খরচ করবে, তাহলে শতকরা কত কমাতে হবে তার ব্যবহার, তাহলে এই যে চিনির ব্যবহারটা তাকে কত কমাতে হবে। আগে দেখো এখান থেকে তুমি বলো যে 5 সে আগে 5 টাকায় কিন্তু এখন সে 6 টাকায় সে কিনছে, মানে সে এখন কিন্তু সে 5 টাকাতেই কিনবে, মানে তাকে ক টাকা কমাতে হবে, 1 টাকা। ক টাকা থেকে কমাচ্ছে 1 টাকা, 6 টাকা থেকে, তাহলে 6 নিচে ইন্টু 100, বাস হয়ে গেছে। এটা কিন্তু তার ব্যবহারটা কিন্তু কমাতে হবে। তাহলে এইটাই যে 1/6, এই যে 1/6 সমান কত হয়, এই যে পার্সেন্টেজ করা আছে ইন্টু 100 করা আছে না, 16.2-3, এটা জানতে হবে 16.2-3%। দেখো এই 16.2-3%, এগুলা যারা অনেকদিন ধরে অঙ্ক করছো তারা জানো যে 16.2-3% মানে 1/6, 14.2-7 মানে 1/7। ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু অলরেডি জানো, যারা জানো তারা অঙ্কে কিন্তু স্পিড বাড়বে অনেক। আর না হলে তোমরা বেসিক ওয়েতে ধরে ধরে করবে, চাকরি কিন্তু হওয়া মুশকিল, কারণ সময় লিমিটেড থাকবে। আচ্ছা, একটি জিনিসের দাম পরপর দুবার 10% হারে বৃদ্ধি পেয়ে কত হয়েছে না 484 টাকা হলে জিনিসটির প্রাথমিক মূল্য কত ছিল। খুব ভালো প্রশ্ন। আগে পরপর কোন জিনিস 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 10% বৃদ্ধি পেলে এবার 10%-এর সাকসেসিভ তোমাকে কিন্তু করতে হবে, যেহেতু বৃদ্ধি পাচ্ছে দুবারই, তাহলে 10%, 10%, এই 10%, আবার 10%, এই সাকসেসিভ করলে এটা হয়ে যায় কত 21%। এটা আবার কি করে হলো স্যার, এই একটি ফর্মুলা তোমাদের মনে রাখো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তো যেহেতু এখানে সবই 10% 10% আছে, তাহলে 10 প্লাস 10 20, আর এদিকে 10 ইন্টু 10 বাই 100, তাহলে 100 100 কেটে যাবে উপর নিচে, দিয়ে দেখবে 1 পাবে ওখানে, তাহলে 21%। দিয়ে কি বলছে যে বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে 484 টাকা, মানে 21%, মানে কি আগে ছিল 100 টাকা, এখন দাম বেড়ে হয়েছে ক টাকা 121 টাকা হয়েছে। এই 121 টাকা মন দিয়ে শোনো, তাহলে আগে দাম কি ছিল, আগে দাম ছিল 100 টাকা, ঠিক আছে, বা 100% ধরতে পারো, এখন হয়ে গেছে কত 121 টাকা। এই 121 টাকার মানটা বলে দিয়েছে কত না 484। ঠিক আছে, 484 টাকা। তাহলে এই 100%-এর মানটি কত তোমাকে বের করলে অঙ্ক হয়ে গেছে, কারণ বলেছে যে প্রাথমিক মূল্য কত ছিল। বাস, এটা কি করে হলো, ইন্টু 4, 4 গুণ করলে দেখবে 484 হচ্ছে, তাহলে এর সঙ্গেও তুমি 4 গুণ করে দাও, 4 100 400। তাহলে আগে জিনিসটার মূল্য কত টাকা ছিল না, প্রাথমিক জিনিসটার মূল্য ছিল 400 টাকা। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্ক আমরা দেখে নিই কি আছে। পরের অঙ্ক বলছে যে 10%, 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। তা 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। এই অঙ্ক
এই দেখো ক্লার্কশিপ 2019 সালে প্রশ্ন কিন্তু এসেছে। এখন 10% মানে কি, তাহলে এটা তোমাদের ওই সূত্র দিয়েই কিন্তু করলে হবে, বাট এখানে যেহেতু ছাড় বলেছে না, তাহলে তোমাকে মাইনাস মাইনাস দিয়ে করতে হবে। তাহলে -10 -30, এবারে মাইনাস আর করবো না, ওখানে কিন্তু দুটো মাইনাস এসে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +30 × 10/100, ঠিক আছে, 30 × 10/100। এবারে কাটো, এই 0 0 এদিকে 0 0 কাটলো, মানে এদিকে দেখো -40, ওইদিকে দেখো 3 × 3, তাহলে কত হলো -37। তাহলে -37 মানে কি, মানে এটার মানে হচ্ছে যে 37% কি সমতুল্য ছাড়। তাহলে এখানে প্রশ্ন দেখো অপশন বি দেখতে পাচ্ছ যে সমতুল্য ছাড় কত, 37%। এবারে এটাকে ফ্র্যাকশন দিয়েও কিন্তু করা যায়, ঠিক আছে, ফ্র্যাকশন দিয়েও কিন্তু ছাড় তুমি বের করতে পারো। নেক্সট প্রশ্ন, আমি যেটাকে সহজ মনে হচ্ছে সেটাকে সেভাবেই করাচ্ছি। রহিমের বেতন প্রথমে 20% হ্রাস পায়, পরে 20% বৃদ্ধি পায়। দিয়ে বলছে তাহলে শতকরা বেতন কি হবে, বেতনের উপরে কি প্রভাব হবে, কত বৃদ্ধি পাবে কত হ্রাস পাবে সেটা বের করতে বলেছে। দেখো প্রথমে বেতনটা ছিল তার যেটাই ছিল, প্রথমে 20% বাড়লো, তারপরে প্রথমে কমেছে, তারপর আবার বেড়েছে। তো যাই হোক, তাহলে আমি সেই a প্লাস বি প্লাস ab/100 এটা দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে দেখো -20 +20, কারণ দেখো এটা মাইনাস মানে হ্রাস, প্লাস মানে প্লাস, তারপরে এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে -20 × 20/100। দেখো এখানে -20 +20 কেটে যাবে না, কেটে বাদ দিয়ে দাও। তাহলে এখানে দেখো এই 0 0 কাটলো, আবার এই 0 কাটলো, মানে হয়ে গেল কত, -2 2 গুণে 4, তাহলে -4%, তাই তো, মানে অ্যাকচুয়াল পার্সেন্টেজ যে মাইনাস আছে, তাহলে এটা কি হলো, 4% ইনক্রিজ নয়, 4% ডিক্রিজ হবে, 4% তার বেতন কি হবে, কমে যাবে। এবারে এটাকে না, যেহেতু মানগুলো একই আছে, তাহলে একটা শর্টে করা যায়। শর্টটা কি, শর্টটা হচ্ছে এটা যে -x²/100, ঠিক আছে, একটা যদি প্লাস একটা যদি মাইনাস হয় তখন কিন্তু -x²/100 কিন্তু করা যায়। তাহলে দেখো 20 × 20/100, ঠিক আছে, তাহলে কাটো, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, দেখো -4%, এইভাবেও কিন্তু -4% আসছে। নেক্সট পরের অঙ্ক কি আছে আমরা দেখে নিই। 9 নম্বরে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 33.13% বৃদ্ধি পায় এবং প্রস্থ 33.13% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের উপরে কি প্রভাব পড়বে বা ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। 33.13 তোমাদের শিখেছি 1/3 থেকে 33.13 করতে পারো, তাহলে বৃদ্ধি বলছে, তাহলে +1/3 মানে কি, মানে হচ্ছে 3 ছিল, ক্ষেত্রফলটা হয়ে গেছে কত, মানে বাহুটা দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, 4 হয়ে গেছে, ওখানে 33.13% হ্রাস আছে, তাহলে -1/3। তাহলে -1/3 মানে কি, -1/3 মানে কি, মানে 3 ছিল হয়েছে 2, মানে প্রস্থটা কি হয়েছে, 3 ছিল হয়েছে 2, যেহেতু মাইনাস তাহলে তোমাকে বিয়োগ করে কিন্তু লিখতে হবে। এবারে দেখো গুণ করো, তাহলে দেখো 3 × 9 দিয়ে গুণ করলে 4 2 গুণে 8, ক্ষেত্রফল ছিল 9 এখন হয়েছে 8, তাহলে কমেছে না বেড়েছে, অবভিয়াসলি কমেছে। কত কমেছে, 1 কমেছে, ঠিক আছে, কতর উপরে, 9 এর উপরে, তাহলে 100 এর উপরে কি হবে, ঠিক আছে, 100 এর উপরে × 100। সেই একই জিনিস যে 1/9 মানে কত হয়, 1/9 যদি এটা পার্সেন্টেজ করতে হয় তখন কি হবে না, দেখো এবার এটা অ্যাকচুয়াল বলতো কি হয়েছে, এটা তো হ্রাস হয়েছে, তাহলে মাইনাস চিহ্ন না, এটা তো কমেছে, ঠিক আছে। এখানে দেখো একটা আছে বৃদ্ধি আছে, একটি হ্রাস আছে। এবার এখানে দেখো 11.1/9 কিন্তু এটা হবে, তাহলে সঠিক উত্তর দেখো এই হ্রাস কিন্তু হয়ে যাচ্ছে তোমার, কারণ বৃদ্ধি হবে না, কারণ যেহেতু কমছে না, কমলে হ্রাস হয়ে যাবে। এবার তোমরা যারা বেসিক ওয়েতে করো, দেখো পার্সেন্টেজটা কিভাবে করতে হয় অ্যাকচুয়াল না, এই যে ধরো 100/9 আছে, এবার তুমি 9 11 99, তাহলে 9 11 99 উপরে 1 রয়ে যাচ্ছে, নিচে 9, এরকম ভাবে পার্সেন্টেজ করতে হয়। বাট আমি বলছি যে পার্সেন্টেজ এভাবে করতে গেলে সময়টা অনেকটা যাবে, তোমাকে কিন্তু ডাইরেক্ট মুখস্থর মতো রাখতে হবে যে 1/9 সমান কত হয়, 11.1/9%। নেক্সট অঙ্ক 10 নম্বর, কোন জিনিসের দাম পরপর 2 বছরে হ্রাস পায় A% এবং B% হারে, বলছে শতকরা, তাহলে শতকরা কত হ্রাস হবে।
দেখো তাহলে কোন জিনিসের দাম কি বলছে, পরপর হ্রাস পাচ্ছে, প্রথমে A%, তারপরে B%। তাহলে কি দেখো, যখনই দুটোই হ্রাস পাবে তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে। এখানে দেখো প্লাস দিয়ে দিয়ে আছে, তাহলে প্লাস দিয়ে দিয়ে করলে কিন্তু হবে না, কেটে দিতে হবে। এখানে দেখো প্লাস দিয়ে এখানে কিন্তু মাইনাস করা আছে, এটাও কিন্তু হবে না। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, ইয়েস এটাই কিন্তু হবে। সূত্রটা এটাই যে মাইনাস, মানে অ্যাকচুয়াল সূত্র কি, যে A প্লাস বি প্লাস AB/100। তাহলে যদি সবগুলোই পজিটিভ হতো তখন এটা হতো, যখন সবগুলো নেগেটিভ তাহলে এটা মাইনাস A মাইনাস বি। এবারে মাইনাসে মাইনাসে গুণ করলে এই জায়গাটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস A এবং মাইনাস বি গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না। তাহলে প্লাস AB/100 এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু দুটোই হ্রাস আছে। তাহলে অপশন বি এখানে কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কি বলছে দেখো, বলছে চিনির দাম 9.11 বৃদ্ধি পায়, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। ওই একই টাইপের অঙ্ক। 9.11 মানে আমি ডাইরেক্ট শিখিয়েছি কি না 1/11, 11.1 মানে 1/9, 9.11 মানে 1/11। এটা কি আছে, বৃদ্ধি, তাহলে প্লাস, মানে অ্যাকচুয়ালি 11 থেকে কি হয়েছে, দামটা 12 টাকা হয়ে গেছে, 1 টাকা বেড়ে গেছে, প্লাস মানে বাড়লো 1 টাকা। বলছে খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কমাতে কত, শতকরা কত কমাতে হবে। তাই আগে বলতো কত কমাতে হবে, 1 টাকা। ক টাকার উপরে আমি যেখান থেকে কমাতে বলেছি সেখানটা নিচে লিখতে হয়, তাহলে 12 লিখতে হয় নিচে, ইন্টু 100। কাটাকাটি করো, 4 দিয়ে কাটবে, দেখো সুন্দর 4 দিয়ে কাটবে, 4 3 12, 4 25 100। তাহলে 3 8 24, বুঝতেই পারছো তোমরা, 3 8 24, 8.13% রয়ে যাচ্ছে। তাহলে অপশন এ দেখো, অপশন এ তে সুন্দর 8.13% রয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে পার্সেন্টেজের আজকে কিন্তু যে অঙ্কগুলো নিয়েছি সব কিন্তু যেগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসেছে এবং তোমাদেরও পরীক্ষায় আসতে পারে, পার্সেন্টেজের আজকে কিন্তু একটা বেসিক চ্যাপ্টার ধরতে পারো, পরেরটা কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবো। কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যা ধরলাম x, তার 25%, আমি ডাইরেক্ট লিখবো 25% মানে 1/4, সাথে 150 এর কত 30%, তাহলে 30/100, 30% মানে 30/100 যোগ করলে কত হয় না 75 হয়। দিয়ে বলছে এই x এর মানটা কত তোমাদের বের করতে বলেছে, বা সংখ্যাটি কত। আচ্ছা আমি আগে এটা বের করে দিই, 0 0 কাটবে, এদিকে 0 এদিকে 0 কাটলো, তাহলে x/4 সমান কত হয়ে গেছে 3। দেখো এখানে 75 ছিল, এখানে 3 15 45, 45টা ওই দিকে গেলে কি হয়ে যাবে না -45 হয়ে গেল, মানে x/4 সমান 30। দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে না, ইয়েস গুণ হয়ে যাবে, তাহলে 3 4 12, 120 হয়ে গেল সঠিক উত্তর। সঠিক উত্তর কত হয়ে গেল 120। দেখো এটা কিন্তু WB কনস্টেবল, লেডি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল 2020 সালে, সেই কোশ্চেন কিন্তু এটা এসেছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন জিনিসের দাম প্রথমে 10% বৃদ্ধি পায়, পরে 10% হ্রাস পায়, তাহলে শতকরা কত হ্রাস না কত বৃদ্ধি হবে। প্রথমে 10% বেড়ে গেছে, তাহলে +10, তারপরে 20% হ্রাস, তাহলে -20, তাহলে এই জায়গাটাই মাইনাস হয়ে যাবে, 10 × 20/100, 100, এই 0 এই 0 কাটবে, এদিকে 0 0 কেটে গেল। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ -10, এখান থেকে দেখতে পাচ্ছ -2, তাহলে কত হয়ে গেল -12, মানে 12% কি হয়েছে, মাইনাস চিহ্ন আছে মানে হ্রাস, তাহলে 12% কিন্তু হ্রাস পেয়েছে। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্ক আমরা দেখে নিই। 14 নম্বর অঙ্কটি কি আছে, বলে কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে ওই সংখ্যার 25% মান কত হবে। তাহলে একটা সংখ্যা ধরলাম x, সেই x এর কি বলেছে না 2/3, ঠিক আছে 2/3 অংশের মানটা কত 26, মানে এটা ইকুয়াল টু 26। তাহলে এখান থেকে x এর মানটা বের করতে পারবে, ইয়েস করো, কিছু না এই উপরে উপরে কেটে যাবে, ঠিক আছে। তাহলে 13, তাহলে x এর মান কত হয়ে গেল 13, 3 13 39, 39। দিয়ে বলছে কি যে ওই সংখ্যার 25% মান কত। তাহলে এই 39 এর 25% মান মানে 25% মানে 25% মানে আমি তোমাদের শিখিয়েছিলাম মনে করো যে ডাইরেক্ট কিন্তু 1/4 তোমরা লিখে দিতে পারো। তাহলে 25% মানে কি 1/4 হলো। এবার দেখো 39/4
4, তুমি ভাবো এটাকে 40ই ভাবো, তাই 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। মানে 10 হবে না, 10-এর থেকে একটু কম হবে। তাহলে এবারে উত্তরের দিকে যাবো, আমরা ডাইরেক্ট কিন্তু করতে যাব না। উত্তরে দেখো 7 পয়েন্ট সামথিং আছে, 7 তো হচ্ছে না কোনোভাবেই, 20 তো হচ্ছে না, 25 তো হচ্ছে না। দেখো অটোমেটিক্যালি উত্তর আমার কিন্তু মিলে গেছে 9.75, মানে 10-এর কাছাকাছি বলেছি, একদম কাছাকাছি। কারণ 39কে 4 দিয়ে ভাগ হচ্ছে, করার দরকার নেই, সবসময় কিন্তু করতে যাবে না, এইভাবেই কিন্তু উত্তর কেটে দিবে, দেখবে উত্তর তোমার কিন্তু বেরিয়ে যাবে। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন এটাই, দেখে নাও কি আছে। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40%, 55% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে শতকরা কত কম? ঠিক আছে, তো এটা হচ্ছে মিসলেনিয়াস 2019 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এই প্রশ্ন করতে গেলে কিন্তু বহু ছেলে কিন্তু ভুলভাল অঙ্ক কিন্তু করেই দেয়। আমি তোমাদের দেখিয়ে দিই। তাহলে 3টা সংখ্যা, আমি একটা সংখ্যাকে ধরলাম এ, একটা সংখ্যাকে বি এবং একটা সংখ্যাকে সি, দিয়ে বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে মানে তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা হচ্ছে, মানে তৃতীয় সংখ্যাকে তুমি 100 ধরে নাও। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 40% এবং 55% কম, তাহলে 40% কম মানে কোনটা 40% কম? এইটা থেকে, এটা থেকে 40%, এটা থেকে 55%। বহু ছেলে কি করবে, এটা থেকে 40% মেরে দেবে না, এটা থেকে 40% কম মানে কত? তাহলে সংখ্যাটি কত? 60। এইটা থেকে যদি 55% কম হয় তাহলে কত হবে? 100 থেকে যদি 55% কম, 55 কম হয় তাহলে কি হবে? এটা 45 হয়ে যাবে। এই হচ্ছে অনুপাত। এবারে তুমি এটাকে কাটাকাটি করো, 5 12 60, 5 দিয়ে কাটো ডাইরেক্ট, 5 12 60, 5 9 45, 5 20 100। ক্লিয়ার? এবারে তুমি বের করো যে ডিফারেন্স, মানে কি বলেছে কোশ্চেন, আমি দেখবো কি বলেছে। বলছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম? তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে কত কম? 3 কম। কোনটা থেকে বলেছে না, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে, এই যে প্রথম সংখ্যাটি থেকে, তাহলে প্রথম সংখ্যা আমাকে নিচে রাখতে হবে, ইন্টু 100। কত হয়? 3 4 12, 4 25, 4 25 100 হয়। তাহলে উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 25%। ঠিক আছে, এটা মিসলেনিয়াস 2019 সালে এই প্রশ্ন কিন্তু এসেছে। এই ছিল আজকের পার্সেন্টেজ চ্যাপ্টার। একই রকম ভাবে যে যে চ্যাপ্টার গুলো আছে আমি কিন্তু সব তোমাদের করিয়ে দেব, বাট তোমাদের কিন্তু একটু সাপোর্ট করতে হবে। এই যে ভিডিওগুলা যারা একদম প্রত্যন্ত গ্রামে বসবাস করছে তাদের কাছে তোমাদেরকে পৌঁছে দিতে হবে। যে কোনো একটা চ্যানেল আছে যে চ্যানেলে সম্পূর্ণ গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস একদম ফ্রিতে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের আজকে যেমন আমি করালাম ম্যাথমেটিক্স, একই রকম রিজনিং কিন্তু দিয়েছি, রিজনিং দেখবে, ইংলিশ জিকে এটাও কিন্তু দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টার মনে হয় তোমরা কমেন্টে জানাও যে স্যার এই চ্যাপ্টারটা করিয়ে দিন, আমি কিন্তু খুব দ্রুতই কিন্তু সেই চ্যাপ্টারটা তোমাদের করিয়ে দেব। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।